আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি মানুষের যার যার নিজ প্রয়োজনে আজকের কথাগুলো শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনারাই এই বিষয়টি রাষ্ট্রের সুপ্রিম অথরিটি যারা আছেন তাদের কাছে পৌঁছে দিবেন এবং বিকাশ কর্তৃপক্ষের বিকাশের যিনি সিইও আছেন বা মূল যিনি আছেন অথরিটি ওনার কাছে পৌঁছে দিবেন। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে আমি কিছু প্রশ্ন করব, আমি কিছু বিষয় জানতে চাই। সেটা হচ্ছে আমি লক্ষ্য করলাম যে প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি মানুষের, যেমন আমার নিজেরও বিকাশ আছে, প্রত্যেকটি পরিবারে এক দুজন মানুষের একটি বিকাশ অ্যাকাউন্ট করা থাকে। এখন আমি ধরে নিলাম রহিম নামে একজন অ্যাকাউন্ট করেছে। এখন রহিমের এখানে 5,000 বা 10,000 টাকা আছে অ্যাকাউন্টে, রহিম মারা গিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এই পিন নাম্বারটা রহিমই জানতেন, রহিমের পরিবারের হয়তো কেউ জানতো না, বা এটা যার যার ব্যক্তিগত একটা বিষয়, যেহেতু যার যার একটা বিকাশ আইডি। এই টাকাটা কে পাবে? আমি বিকাশ কর্তৃপক্ষ যিনি আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করছি। যদি আমার কথাগুলো যুক্তিযুক্ত হয় বা সঠিক হয়, তাহলে আমি আপনাদের কাছে আশা করব এই কথাগুলো আপনারা শুনে যথাযথ ব্যবস্থা নেবেন। এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে, জনস্বার্থে আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করলে একটা নমিনি থাকে। এখন দেখা গিয়েছে রহিম মারা গিয়েছেন, মারা যাওয়ার পরে রহিম যাকে নমিনি দিয়েছিলেন সেই নমিনি কিন্তু সেই সম্পূর্ণ টাকার মালিক হয়ে যাচ্ছে। এখন এই বাংলাদেশে প্রত্যেকটি পরিবারে মানে কোটি কোটি মানুষের কাছে কিন্তু বিকাশ আছে। এখন এখন এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন অনেক মানুষই আছে এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, এইভাবেই যাবে আসবে, এটাই নিয়ম। কিন্তু আমি চাচ্ছি এটার যাতে যথাযথ একটা ব্যবস্থা থাকে, মানে বিকাশ কর্তৃপক্ষ যাতে নমিনি করে দেয়। আমি যতটুকু জানি যে বিকাশ অ্যাকাউন্ট করতে আপনাকে কোনো নমিনির প্রয়োজন হয় না। এটা বিষয়গুলো শুনে যাতে বিকাশ কর্তৃপক্ষ প্রত্যেকটি অ্যাকাউন্টের সাথে একটি নমিনি এড করে দেয় এবং নমিনির একটি মোবাইল নাম্বার থাকে, তাহলে আমি মনে করি যে এখানে আমরা গ্রাহক যারা আছি গ্রাহকগুলা প্রতারিত হবে না এবং তার যে সঞ্চিত টাকা বা তার যে জরুরি প্রয়োজনে যে টাকাটা অনেকেই আছে বিকাশের টাকা রাখে, তাহলে কোনোভাবেই তার টাকাটি নষ্ট হলো না। অথবা আমার কাছে মনে হচ্ছে যে যদি রহিম মারা যান, মারা যাওয়ার পরে কিন্তু এই টাকাটা কিন্তু আর কেউ পাচ্ছে না, এটা বিকাশ কর্তৃপক্ষ মালিক হয়ে যাচ্ছে। আর আমাদের দেশ এমন একটি দেশ, এই দেশে এরকম না যে আপনার গচ্ছিত বা সঞ্চিত সম্পত্তি আপনি কোথাও রেখেছেন আর সেই কোম্পানি আপনাকে ডেকে এনে দিবে যে রহিম তো মারা গিয়েছেন, রহিমের ছেলে এখন করিম আছেন, আপনি এটার মালিক। এটা কখনোই বলবে না। আর এটা বিকাশ কর্তৃপক্ষ হয়তো আমার এই কথাগুলো শুনে আপনারা একটা কথা বলতে পারেন যে এখানে যে এনআইডি দিয়ে বিকাশটি করা আছে করিমের, করিম মারা যাওয়ার পরে তো উত্তরাধিকার সূত্রে করিমের ওয়ারিশ মালিক হয়ে যাবে অটোমেটিকলি। জি না, আমি এই কথাটি আমি নিচ্ছি না। যদি আপনারা এটা বলেন তাহলে এটার সাথে আমি প্রতিবাদ করছি এবং আমার দ্বিমত আছে। দ্বিমতটা হচ্ছে এই জায়গায়, আমার কথা হচ্ছে স্পষ্ট আমরা ক্লিয়ার থাকবো। এইখানে উত্তরাধিকারী সূত্রে মালিক হবে আমি এটাতে যাব না। আমি যাব যে করিম মারা গিয়েছেন, মারা যাওয়া মাত্র করিমের যিনি যাকে নমিনি দিয়েছেন সেই নমিনি যাতে এই টাকাগুলোর মালিক হয়ে যায় এবং নমিনি যাতে সেই টাকাগুলা তুলে নিতে পারে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। কারণ এইখানে এই দেশে অনেক কিছু নিয়ম থেকেও হয় না। আর সেই জায়গা থেকে আমি এই কথাটা এই জন্য বলছি, বিকাশ কর্তৃপক্ষের একজন লোকের সাথে আমি কথা বলেছিলাম, উনি আমাকে এই যুক্তি দেখিয়েছেন, হ্যাঁ, যে এটা তো অটোমেটিকলি উনি মারা গেলে ওনার ওয়ারিশ যারা আছে তারা মালিক হয়ে যাবে, ওয়ারিশরা আসলে তারা চাকরি পেয়ে যাবে। এটাতে আমি একমত না, এটাতে আমি দ্বিমত পোষণ করছি। আশা করি এই বিষয়টি জনস্বার্থে প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত প্রয়োজনে বিষয়টি অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এবং আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, অডিয়েন্স আপনারাও কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর বিশেষ করে আমি বিকাশ কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, আশা করি আমার কথাগুলো শুনে আপনারা খুবই দ্রুত নমিনির একটা ব্যবস্থা করবেন বিকাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে। এবং সেটা বিকাশ না, শুধু গ্রাহক, নগদ, আরো যে বিভিন্ন যে এজেন্ট গুলো আছে বিভিন্ন এই ধরনের সবার জন্যই বলছি, সবাই একটি ব্যবস্থা নেবেন বলে আশা ব্যক্ত রাখছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।